পরিষ্কার কথা বলবো, যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, হিন্দু মন্দিরে যাবে, তাকে সুরক্ষা দিতে হবে। মুসলমান মসজিদে যাবে, সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাবে, সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে, বললাম না আজকে 1000 পীর মাসায়েখ নিয়ে মিটিং করে আসছি, যারা 20 লক্ষ লোকের প্রতিনিধি। আপনি কি বুঝেন না? সংক্ষেপে এই কথাটা বুঝেন না? এই কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায় দেখেন না, কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোথায় গেছি কি করছি। শুধু একটাই কথা, এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান, রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না, ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। যারা এই মুখের মধ্যে কি মধু, অন্তরের মধ্যে বিষ, জাতি এখন জেনে গেছে। জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তি প্রিয়। শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায়, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবেই মোকাবেলা করব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, অগ্নি সংযোগে বিশ্বাসী নয়। আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় মেরেছে এক বিয়াদব, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই। রাসূল বলছে, ধৈর্য ধারণ করুন। কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আজকে আল্লামা শাহেদ নূর ইসলাম, শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে করেছে। যদি আমরা চাইতাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। এই হত্যার বদলে ধরে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে বিচার একদিন হবেই হবে। বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর আদর্শ, যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, ধৈর্য, শুধু ধৈর্য রাখেন। আমি কি বলছি, বিজয় আসবেই। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলবে, আরে বিয়াদবটা গেল কোথায়, আরে বিয়াদবটা গেল কোথায়। গাছ তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমান, এই বাটফার তো আমার আড়ালে পলায় রইছে। গাছে ডাক দিয়ে বলবে, বাটফার তো পলায় রইছে, ধরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? শর্ত কি? মুমিন হতে হবে।